গাড়িটা দিতে যান, এই জায়গাটা গাড়িটা সাইডে চলে যান। ধরেন স্যার, আস্তে আস্তে আস্তে। যে 5ই আগস্টের আল্লাহর কাছে সবাই মিলে ওইটুকু দোয়া করি, আগস্টের এই অভ্যুত্থানে, এই বিপ্লবে যে সমস্ত সাথী ভাই আমাদের মাঝে নেয়, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে। আর এই পরিষ্কার বক্তব্য, কোনো লোক যদি কোনো অপরাধ করে পুলিশের ইউনিফর্ম করে অথবা পুলিশের পোশাকে সিভিল ড্রেসে, এটা তার ব্যক্তিগত দায়। সেবাটা চান, ওই সেবাটা আমরা দেওয়ার চেষ্টা করি। তা আমরা যারা কাজ করি আমাদের ভুল ভ্রান্তি হতে পারে, তো একটু খেয়াল রাখবেন আমাদের ভুল ভ্রান্তিটা কি ইন্টেনশনাল, না আমাদের কাজ করতে গেলে মানুষ হিসেবে যে ভুল ভ্রান্তি। যদি মানুষ হিসেবে আমাদের যে ভুল ভ্রান্তি হয় যাতে সমাজ রাষ্ট্রের কোনো ক্ষতি হয় না, একটু উদারভাবে দেখবে। আর যদি ইন্টেনশনাল ভুল হয়, সে যেই হোক, এই প্রশ্নে আমাদের টলারেন্স, এই প্রশ্নে আমরা কোনো খাতির করি। আচ্ছা, একটা বিষয় হচ্ছে জুলাই অভ্যুত্থানে যে মামলাগুলো, হত্যা মামলা হয়েছে, বিশেষ করে যে এই মামলাগুলো তদন্ত প্রতিষ্ঠানে আপনার অগ্রগতি করতে পারছেন? আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের খুব দুঃখজনকভাবে 6 জন শিক্ষার্থী ছোট ভাই আমাদের বাড়ি, এই 6টা হত্যায় এই কুষ্টিয়া জেলায় আমাদের রেঞ্জে সব মিলে হত্যা জাতীয় মামলা 10টি, শুধুমাত্র খুলনা জেলায় 6টি মামলা, এই আপনাদের কুষ্টিয়া জেলায় 6টি মামলা। এই মামলাগুলো শুধু যে রেঞ্জ অফিস মনিটর করে তা না, এটা পুলিশ হেডকোয়ার্টার্স মনিটর করে এবং এর কার্যক্রম ইনশাল্লাহ অনেক দূরে গিয়েছে। আশা করি আমরা চাই এর যে তদন্তটা সুন্দর হবে এবং আমাদের সুষ্ঠু তদন্ত, পেশাদারিত্বের সাথে তদন্ত, যারা অপরাধ করছে তাদের জন্য বিচার হয়, এইটাকে মাথায় রেখে আমরা এই তদন্ত কার্যক্রম আলহামদুলিল্লাহ অনেক দূরে গিয়েছে। আর একটু কাজকর্ম বাকি আছে, ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। আমরা আসলে এই বাকি কাজটুকু, তদন্তের যে বাকি কাজটুকু, এটা শেষ করে অবিলম্বে যে পুলিশের যে পুলিশ প্রতিবেদন আমরা এই কাজটা দিয়ে দিব। আর এইটা কন্টিনিউয়াসলি পুলিশ হেডকোয়ার্টার্স মনিটর করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনিটর করে। আশা করি, আমাদের বিশ্বাস, আশা করি এই তদন্তে আপনার কোনো ত্রুটি থাকবে না, থাকলে মানে কোনো মেজর ত্রুটি থাকবে না। ঠিক আছে, যেভাবে আপনাদের মাগুরাতে আমাদের একটা ছোট্ট বোন বোধহয় জানেন আসিয়া, মাত্র 13টি কার্য দিবসের মধ্যে বিচার কার্যটা শেষ হয়েছে এবং তদন্ত প্রতিবেদনটা সুন্দর ছিল। আশা করি আমরা ওই জায়গাটা অ্যাড্রেস করতে পারি। একটা বিষয় হচ্ছে, যেহেতু ঈদ আসন্ন, আপনারা জানেন যে কুষ্টিয়া কিন্তু সীমান্তবর্তী একটা এলাকা, তো মাদকের একটা ব্যাপার থাকে। তো মাদক নির্মূল এবং ঈদ উপলক্ষে যে গরুর একটা আসা যাওয়া থাকে হাইওয়েতে, এইটার ব্যাপারে আপনাদের পুলিশের কতটুকু থাকবে? আচ্ছা, ঈদ হচ্ছে আগামী 7 তারিখে আমাদের ঈদ। ইতিমধ্যে ঈদের যে প্রাথমিক যে কাজকর্ম সেটা শুরু হয়েছে। তা ঈদের হচ্ছে আমাদের যে পর্বটা, এটা হচ্ছে মানুষ যাতে এইটা যেন আপনাদের অঞ্চলে দৌলতপুরমুখী না, মানে আপনাদের তো এই একটা থানা তো সীমান্ত বলছে, দৌলতপুরমুখী কোনো ভ্যান, ট্রাক, রিক্সা কোনো কিছু আমরা দেখতে চাই না। ইভেন ব্যাগের মধ্যে করে যদি চুরি করে নিয়ে যায় সেটা আমাদেরকে জানাবে। আমরা চাই এগুলো আমাদের যে ট্যানারি শিল্প আছে সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, ব্যক্তিগত কারণে বা অন্য কোনো কারণে বা চাপে প্রেসারে আপনাকে অতিরিক্ত হেল্প করার জন্য করে, এগুলো তো জমি জমা সংক্রান্ত বিরোধ, এটা পুলিশের কাজ। মানে আপনার জমির মিউটেশন ঠিক হয় নয়, আপনি আমার কাছে আসলেন, আমি আরেকজনের উচ্ছেদ করে আপনার, এটা পুলিশের কাজ। 2 হচ্ছে টাকা পয়সা যে লেনদেন, টাকা পয়সা যে লেনদেন, এটা তুলে দেওয়া, এটা উঠায় দেওয়া, এর সালিশ বৈঠক করে, এটাও পুলিশের কাজ না। এই 2টা জায়গা যে আমাদের কাজ না, এই 2টা জায়গায় একটু মানুষকে কনসাস করেন, ভাই এইটা আমাদের কাজ না। আর এই প্রক্রিয়ার সাথে যদি আমার কোনো পুলিশ জড়িত থাকে, প্লিজ আমাদের একটু ইনফর্ম করুন। গোলঘর সালিশ করার জন্য করা হয়। গোলঘর হচ্ছে আপনার সার্ভিস আমি তাৎক্ষণিকভাবে দিতে পারি না, এই একটা ইন্টারিম সময়ের জন্য আপনি যেন ভাবি সহ সন্তান সহ যেটা একটু রিল্যাক্স মোডে বসে, এই জন্য গোলঘর করা হয়েছে। এখন ধরেন যে আমরা মসজিদ তৈরি করি, তা ওর মধ্যেও তো অনেক বদমাইশ নামাজ পড়ে, এখন আমরা কি সেগুলোকে আমরা মসজিদ ভেঙে দিব না? এখন হচ্ছে যে এটা যে খারাপ লোক সমাজে থাকবে, এগুলোকে যে উৎপাদন করে, এগুলো হচ্ছে আমাদের।